আমন্ত্রণ দ্য উইকেন্ডে, যা এনিগমা টিভি প্রতি সপ্তাহে আয়োজন করে থাকে। আপনাদের সাথে আছি আমি সূচনা তিশা। সপ্তাহে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। মুস্তাফা মনোয়ার গত ১ সেপ্টেম্বর ৮৯ বছরে পা রাখলেন এই গুণী চিত্রশিল্পী। শিশুর প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় রিয়েলিটি শো নতুন কুড়ি এবং বিখ্যাত পাপেট শো মনের কথার রূপকার তিনি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপও তিনি স্থাপন করেছেন। তিনি কর্মজীবনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বিটিভির উপমহাপরিচালক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২১ পদক, টেনাসিনাস পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন তিনি। গত ১ সেপ্টেম্বর ছিল মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানের জন্মদিন। তিনি ১৯১৮ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার নির্দেশনাতে ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তাকে বাংলাদেশ আর্মির জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৭২ সালে তিনি দায়িত্ব থেকে অবসর নেন এবং মন্ত্রিসভায় যোগদান করেন। একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন তিনি। লন্ডনে চিকিৎসাধীন থাকাকালীন ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার স্মৃতিতে ঢাকায় গড়ে উঠেছে ওসমানী উদ্যান, ওসমানী মেমোরিয়াল হল। তার নামে সিলেটে প্রতিষ্ঠা করা হয়েছে হাসপাতাল, মেডিকেল কলেজ এবং আন্তর্জাতিক বিমানবন্দর। গত ১ সেপ্টেম্বর ছিল মঞ্চ, টেলিভিশন, বেতার এবং চলচ্চিত্র অভিনেতা আব্দুল মতিনের ৩৬তম মৃত্যুবার্ষিকী। বেতারের জন্মলগ্ন থেকেই ঘোষক, নাট্য প্রযোজক, নাট্য লেখক এবং সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি কাজ করে গেছেন। ১৯৭১ সালে যুদ্ধের পর অচল ঢাকা বেতারকে সচল করার প্রথম ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত হন তিনি। মঞ্চ, বেতার, টেলিভিশনের পাশাপাশি তিনি প্রায় ২০০রও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিতাস একটি নদীর নাম এবং নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় অভিনয় করে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গত ২ সেপ্টেম্বর ছিল উস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকী। উস্তাদ আয়েত আলী খাঁ একজন সুর স্রষ্টাই নন, তিনি ছিলেন বাদ্যযন্ত্র উদ্ভাবকও। চন্দ্র সারঙ্গ, মনোহরা, মন্ত্রনাদ এই ৩টি বাদ্যযন্ত্রের উদ্ভাবক তিনি। সরোদ, সুরবাহার এই যন্ত্র দুটির আধুনিক রূপদান তারই কৃতিত্ব। সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন গভর্নর পদক, তকমায় ইমতিয়াজ পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। ৩রা সেপ্টেম্বর ছিল রূপালী পর্দার সর্বকালের সফল দাপটে অভিনেতা, বাংলার ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা দৃষ্টিদান। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমা বসু পরিবার, পথে হলো দেরি, দেয়া নেয়া, চাওয়া পাওয়া, অ্যান্টনি ফিরিঙ্গি, খোকাবাবুর প্রত্যাবর্তন, বাঘবন্দি খেলা, সন্ন্যাসী রাজা। এছাড়াও তার কিছু উল্লেখযোগ্য হিন্দি সিনেমা ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম। ১৯৮০ সালে ওগোবধূ সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে ২৪শে জুলাই মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই কীর্তিমান অভিনেতা। গত ৪ সেপ্টেম্বর ছিল গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী। তিনি মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার, চলচ্চিত্র রচয়িতা, প্রযোজক, পরিচালক সহ বহুগুণে গুণান্বিত একজন। তার প্রথম লেখা গান মনের বনে রং লেগেছে প্রকাশিত হয় ১৯৬৪ সালে। দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে প্রায় ২০,০০০-এরও অধিক গান রচনা করেন তিনি। সুর দিয়েছেন অসংখ্য গানে, রচনা করেছেন বহু চলচ্চিত্রের কাহিনীও। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪০-এরও অধিক। শিল্প সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন ২১ পদক, স্বাধীনতা পদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। ৪ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের জন্মদিন। চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে আগুন নিয়ে খেলা সিনেমার মধ্য দিয়ে। শুধু গান গেয়ে পরিচয়,
চিঠি দিয়েও প্রতিদিন আমি রজনীগন্ধা ফুলের মতো, জন্ম আমার ধন্য হলো, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, ছেড়ো না গো হাত, এরকম অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে লাখো কোটি দর্শকের হৃদয় কেড়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন 21শে পদক, স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কার। এবার খেলার খবর। প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারানোর পর দ্বিতীয় টেস্টে 185 রানের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে 6 উইকেটের অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এ নিয়ে পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। এর আগে দুবার করে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে। তবে এবারের জয় পাকিস্তানের মাটিতে বলে নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটি একটি অন্যতম বড় সাফল্য। এবারে জেনে আসি আবহাওয়ার খবর। রাজধানী ঢাকা সহ দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।